রাজনীতির জন্য শুধু বিরোধিতা করার মাধ্যমে না, জগন্নাথের স্পিরিট সবার মধ্যে আগে ধারণ থাকতে হবে, দেন অন্য স্পিরিট কাজ করবে, তাহলেই কিন্তু জগন্নাথে গিয়ে যাবে। একদম দুর্দান্ত বলেছেন। সবাই মিলে জবিয়ান এই এই চিন্তা এবং আপনার যে দর্শন, সেই জায়গায় গেলে আমার মনে হয় 2-4 বছরেই জগন্নাথ একটা অন্য আলোয় আলোকিত হবে এবং আপনার নেতৃত্বে সেটি সম্ভব বলে প্রতিটি মানুষ বিশ্বাস করে এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে যে আপনার পক্ষের না সেও বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনকে দিয়ে হবে। এটা আপনার একটা ভালো অর্জন আমি মনে করি, কারণ আপনার আড়ালে আপনার বিরোধী পক্ষের অনেকের কথাও আমি শোনার চেষ্টা করি। না, আমি আসার পরে যেমন অনেকগুলো প্রথমের আমি কিন্তু ইতিমধ্যে জন্ম দিয়েছি। যেমন সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যোগদান করার পরেই যে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে ঈদের শুভেচ্ছা বিনিময় কিন্তু আমি সবাইকে নিয়ে করেছি। এবং ঈদের জামাত যদিও ইমাম সাহেবের অনুরোধে জোর করেই আমাকে দিয়ে ইমামতি করিয়েছে, সেটা আমি করেছি। ঈদের পরে আনুষ্ঠানিকভাবে আমি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এবং এজ এ ভাইস চ্যান্সেলর এটাই প্রথম যে সব শিক্ষকদের সাথে আমি মত বিনিময় করেছি, সব কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেছি। আমি যোগদান করার পরে সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড সেটা আমি বিতরণ করেছি। তারপরে এই যে আগামী 17 তারিখে আমি ডিনস অ্যাওয়ার্ড দিব, আমার মেরিটোরিয়াস যে স্টুডেন্ট সব ফ্যাকাল্টির সবাইকে দিয়ে 104 জন পাবে। মাননীয় শিক্ষামন্ত্রী আসবেন, শিক্ষা সচিব আসবেন এবং আমার শিক্ষার্থীদের গলায় গোল্ড মেডেল পরিয়ে দিবে। এটা কিন্তু আনন্দের ব্যাপার। তারপরে সর্বপ্রথমবারের মতো আমি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড, র্যাঙ্কিংয়ে আমাদের এগিয়ে যেতে গেলে এগুলোর কোনো বিকল্প নেই, সেটা আমরা করব এবং সেটা ইনশাল্লাহ আগামী 28 তারিখে হবে। মাননীয় ইউজিসির চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হয়ে আসবে এবং ডেভেলপমেন্ট র্যাঙ্কিং কমিটি নামে আমি একটি কমিটি করেছি এবং একাডেমিক এবং রিসার্চের বিভিন্ন বেচে অনেকগুলো বিষয় আমি সেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি। আমি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যেন আমার শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জট নামক যে অভিশাপ সেটা দূরীভূত হয়ে যায় এবং প্রতিটি শিক্ষক যেন তার কাজে কোনো গাফিলতি করতে না পারে, তার একটা সুন্দর ব্যবস্থাপনা আমি দাঁড় করানোর চেষ্টা করেছি অলরেডি। এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে আপনার কাজটিকেও আপনি করেন। এবং আমি শিক্ষার্থীদের মধ্যেও ওই চেতনা জাগানোর চেষ্টা করছি যে প্রত্যেকেই কিন্তু জবাবদিহিতার মধ্যে, জবাবদিহিতা নিশ্চিত করেই কাজটা করতে হবে, লাগামহীন কিছু করা যাবে না। আমরা কিছুদিন পূর্বেও এই দেশে যে মব কালচার এবং মবের যে রাজনীতি দেখেছি, ওই রাজনীতি চালু থাকলে এই জাতি কখনোই আসবে না, এই জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের কাজের জন্য লায়াবল হতে হবে, রিস্ক নিতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এইগুলো জাগানোর চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি।